বেবিকর্নগুলোকে আমি একটু লম্বা লম্বা শেপে বানিয়েছি। একটা বেবিকর্নকে আমি 4টে টুকরো করে নিয়েছি। আর বেবিকর্নগুলোকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি এটাকে কোটিং করার জন্য কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারে মোটামুটি ভালো কোটিং করে নিলেই কিন্তু হবে। এখানে আমার প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করতে হয়েছে। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে বেবিকর্নগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার সস রেডি করে নেব। তো একটা কাপের মধ্যে নিয়েছি 4 টেবিল চামচ মতো টমেটো সস, আর তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। কড়াইয়ের মধ্যে তেলে সামান্য হিং ফোড়ন দিয়ে গ্রেট করা কাঁচা লঙ্কা, আদা আর ছোট ছোট করে বানানো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি। আর এগুলোকে একটু সটে করে নেব। খুব বেশি নরম করে মশলা কষানোর দরকার নেই। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ক্রিস্পি বেবিকর্ন। এর মধ্যে আমি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো কিন্তু দিয়েছি। আর এবার সসটা অ্যাড করছি এর মধ্যে। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবেন। যেহেতু এর মধ্যে আলাদা করে কোনো আমি গ্রেভি করছি না, জাস্ট একটু সসের কোটিং করব এগুলোর ওপরে, তো তার জন্য লবণটা কিন্তু অবশ্যই পরিমাপ অনুযায়ী দেবেন। আর এটা কিন্তু কড়াই থেকে ডাইরেক্ট প্লেটে যাবে, তবে এর আসল টেস্ট পাওয়া যাবে। অনেক সময় বেবিকর্নগুলো নরম হয়ে যায়, সেক্ষেত্রে ডবল ফ্রাই করে নিতে হবে, তাহলে ক্রিস্পি হবে। উৎসবাড়ি কিংবা হোটেল রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবে ওরা ডবল ফ্রাই করে পর এটাকে এরকমভাবে মশলা বা সস অ্যাড করে। তো যাই হোক, রেডি হয়ে গেছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। এত টেস্টি এই খাবারটা কিন্তু বানানো একেবারেই কঠিন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।